আপনারা দেখেন উত্তরাঞ্চলে কীভাবে বিশেষ করে সিলেট এবং সুনামগঞ্জের এই মানুষগুলো পানিবন্দী হয়ে পড়েছে। আজকে প্রতিবেশী বন্ধু রাষ্ট্র এত বেশি ভক্তি আমাদের তাদের প্রতি এবং এত ভালোবাসা তাদের প্রতি আমাদের, যে তারা যখনই দেখে এরা ডুবে মরছে তখন বলছে এদের মানে মরাটা পরিপূর্ণ করার জন্য ব্যারেজের যতগুলো গেট আছে সবগুলো খুলে এদেরকে একেবারে শেষ করে দিতে হবে। সম্মানিত হাজিরিন, আসলে আন্তর্জাতিক যে আইনগুলো আছে আইনের কোনো কিছু যেহেতু আমাদের নতজানু পররাষ্ট্রনীত হওয়ার কারণে আজকে আমরা শক্তভাবে প্রতিবাদ করা তো দূরে থাক, নরমভাবেও কোনো প্রতিবাদ আমরা করতে পারি না। এর কারণে ওরা আমাকে ডুবাইয়া মারুক, ওরা আমাদের চুবাইয়া মারুক, ওরা আমাদের ফেলানিদের ওরা কাটাতারে ঝুলাই মারুক, ওদেরকে মায়ানমার থেকে আমাদের টেকনাফের আমাদের ভাই বোনদেরকে বাড়ি ঘরে থাকতে দিচ্ছে না। সেখানে কোনো মানুষ যদি কোনো আপনার পর্যটক সেখানে যায় গুলি করে করে মেরে ফেলা হচ্ছে। আজকে শুধু ক্ষমতাটাকেই আজকে আমাদের কাছে সবচেয়ে যখন বড় আকার ধারণ করেছে, তখন আমার পররাষ্ট্রনীতি, আমার নিজের মানে সার্বভৌমত্ব, এটা জলাঞ্জলি দিতে হবে। জলাঞ্জলি যা হয় হয়ে যাক, সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের সজাগ এবং সচেতন থাকতে হবে। আজকে এই অসহায় এই পানিবন্দী মানুষগুলোর জন্য যখনই আপনাদের কাছে কোনো আহ্বান করা হবে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে মসজিদের মেম্বার থেকে, এই মেম্বারের আমানত এটা যে অসহায় দুর্গত মানুষের পাশে আপনার জায়গা থেকে আপনি মানে স্বতঃস্ফূর্তভাবে আপনি দাঁড়াবেন। আপনার পক্ষে 100 টাকা দেওয়া সম্ভব আপনি দিবেন, 500 দেওয়া সম্ভব আপনি দিবেন। তাদের এখন এই মুহূর্তে প্রচুর আপনার খাদ্যের প্রয়োজন এবং তাদের ঔষধের প্রয়োজন, তাদের আপনার বিশুদ্ধ পানির প্রয়োজন। যখন বন্যা কবলিত হয়ে যায় তখন সেখানকার পানি, সেখানকার আপনার টিউবওয়েলের পানি বলেন, ডিপটির পানি বলেন, অন্য সকল পানিগুলো খাওয়ার এবং ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। এইভাবে কিন্তু তাদের আজকে একটা খাটের উপর দিয়ে আর একটা খাট দিচ্ছে, এরপরে আর একটা খাট দিচ্ছে, তারপর দেখা যাচ্ছে সব তলায় যাচ্ছে। এরপরে অনেক পরিবার আছে যারা আপনার ছাদের উপরে, চালের উপরে তারা উঠে যাচ্ছে। এমন এলাকা আছে যে রাস্তাগুলি ছাড়া সবগুলো প্রায় পানির মধ্যে তলিয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য সিলেটের গর্ব মানবতার ফেরিওয়ালা ডক্টর শফিকুর রহমান সাহেব, এই বয়োবৃদ্ধ জ্ঞানবিরুদ্ধ MBBS ডাক্তার, আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন এই মানুষটি এত অল্প সময়ের ব্যবধানে মানুষের কলিজায় তিনি যে জায়গা করে নিয়েছেন। এই বৃদ্ধ মানুষ তিনি কিভাবে মাজা পানির মধ্যে নেমে যেখানেই কষ্ট, যেখানেই বেদনা, যেখানে আঘাত, সেই জায়গায় ডাক্তার শফিকুর রহমানের উপস্থিত আছে না নাই? তিনি সিলেটের ওই পানিবন্দী যায় একজন 80 বছর প্রায় বয়স এই বয়োবৃদ্ধ মানুষ, যখন যেখানে সমস্যা সেখানেই তিনি হাজির হয়ে যাচ্ছেন এবং তার জায়গা থেকে এবং তার ক্ষুদ্র পরিসরে সংগঠনের পক্ষ থেকে যত সম্ভব চেষ্টা হচ্ছে যে এই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং পানিবন্দী মানুষদের খাদ্য, তাদের ঔষধ, তাদের বাসস্থান এবং এই অবস্থার পরবর্তী সময়ে দ্রুত তারা যাতে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারেন তার জন্য যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ব্যবস্থাগুলো গ্রহণ করছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং দেশবাসীকে তাদের পাশে দাঁড়ানোর জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এইভাবে যদি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক অঙ্গন থেকে এবং বিত্তবানদের পক্ষ থেকে যাদের আল্লাহ অর্থ সম্পদ দান করেছেন, তারা যদি এইভাবে অসহায় দুর্গত মানুষের পাশে এসে দাঁড়াতেন, তাহলে আমাদের এই সমাজটা অনেক 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 ভালো হয়ে যেত, অনেক সুন্দর হয়ে যেত। এই মানুষটি তার এই স্বাভাবিক এই যে কার্যক্রম, মানুষের পাশে দাঁড়ানো, এই কার্যক্রমকে ব্যাহত রাখার জন্য প্রায় 2.5-3 বছর তো তাকে জেলখানে আটকে রাখা হয়েছিল। সুযোগ বুঝলে আবার তাকে পুরে রাখা হবে। এইভাবেই কিন্তু চলছে। যারাই মানুষের পাশে দাঁড়ায় তাদের এই অবস্থানটাকে দুর্বল করে দেওয়ার জন্য এক ধরনের মানুষ আছে, তারা এই ষড়যন্ত্রগুলো করে যাতে মানুষের পাশেও যাতে দাঁড়াতে না পারে। এই বিগত দিনে গরমের সময় যখন মানুষের তৃষ্ণায় মানুষের জীবন অবস্থা কত, তখন মানুষের আপনার ঠান্ডা পানির প্রয়োজন হয়েছে, শরবতের প্রয়োজন হয়েছে। তখন দেখা যায় আমাদের এই সমাজের কিছু ভাই আছে যারা চেষ্টা করেছেন এই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে ঠান্ডা পানি দেওয়ার জন্য, স্যালাইনের ব্যবস্থা করার জন্য, তারপরে তাদের অন্যান্য যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ ভাইয়েরা সুযোগ পেয়েছে, এই মানুষগুলো ভালো কাজ করতেছে কেন, এরা গান বাজনা না করে, উল্টাপাল্টা না করে এরাই ভালো কাজগুলো করতেছে কেন, এদেরকে ধরতে হবে, জেলখানে ভরতে হবে, যাতে করে ভালো কাজগুলো না হয়। শয়তানি পথ যাতে 180 ভাগে চলুক, সমস্যা নাই। ভালো কাজ যেখানে আছে সেখানে বাধা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সমাজ
আজ ক্ষতিগ্রস্ত হতে হতে আর কত ক্ষতিগ্রস্ত হলে আজকে আমরা জাগ্রত হতে পারবো। সম্মানিত হাজিরিন, এই জন্য ভয় পাইতে হবে একমাত্র কাকে? যারা বলেন কাকে? মানুষের ওই রাঙ্গা চক্ষু দেখার কোনো সুযোগ নাই, সময়ও নাই। মনে রাখবেন, আল্লাহ পাক যতদিন আপনাকে আয়ু দিয়েছেন, রুজি যেখানে যতদিন রেখেছেন, তার 1 সেকেন্ড এদিকও হয় না, ওদিক হওয়ার সম্ভাবনা আছে। যারা বলা আছে, তাহলে মানুষ ভয়ে একে চুপ হয়ে পড়ে থাকে। এই জন্য মেম্বারের একটা আমানত আছে না? আছে কি? মেহরাবের আমানত আছে না? আমি যেখানে বসে আছি এর একটা আমানত আছে না? এই জায়গা থেকে সত্য এবং সুন্দরের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে হবে। এটাই হচ্ছে মেম্বারের আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কঠিন এই মুহূর্তে, কঠিন অবস্থায় সারা পৃথিবীতে মুসলমানরা যেমন মানবতার জীবনযাপন করছে, কষ্টের সাথে দিনাতিপাত করছে, অনুরূপভাবে আমার প্রিয় মাতৃভূমি উত্তর অঞ্চলে আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, ছোট্ট ছোট মাসুম বাচ্চাগুলির ওই তাদের চেহারার দিকে তাকলে স্বাভাবিক থাকা যায় না। তাদের এই অসহায়তা যদি আপনার হৃদয়ে বিন্দু পরিমাণ নাড়া না দেয়, মনে করতে হবে ইমানের যে রস্যই বা দীর্ঘই, এটার বিন্দু পরিমাণ আপনার ভিতরে নাই, সেটা আপনি যাই হন না কেন।